সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। তার তো বিদিশার স্কুল নেই, বিদিশার স্কুল ছুটি আজ থেকে। আর এই যে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো হয়ে গেছে। এখন ব্রাশ করব, ব্রাশ করে পরে ঘরে গিয়ে বিট্টু বিদিশার খাবার বানাবো। আর এই যে হাঁসগুলোকে তো খুলছি, হাঁসগুলো তো আজকে যেতেই চাইছে না, ওরা একটু পরে যাবে। হ্যাঁ, আমাদের আজকে প্রথম কীর্তন শুরু হয়ে গেছে। আর এই যে আওয়াজ আসছে, প্রচুর অনেক আওয়াজ আসছে। আজ থেকে এখন 3 দিন কীর্তন চলবে। কারণ এখন ব্রাশটা করে নি, এই যে ব্রাশ করছি, এখন ব্রাশটা করে নি, তারপরে ঘরে গিয়ে কাপড় ছেড়ে তারপরে বিট্টু বিদিশার খাবার তৈরি করতে হবে। এই যে বিদিশা ব্রাশ করছে এদিকে। আজকে তো বিদিশার রেজাল্ট দেওয়া হবে, ওর বাবা যাবে এখন রেজাল্টটা নিয়ে আসবে। আর ওর তো স্কুল ছুটি, স্কুল আজ থেকে ছুটি পড়ে গেছে, আর স্কুলে হবে না। এই যে আমি ঘরে এলাম, ঘরে এসে সবজিগুলো কেটে নিই, তারপরে ওদের খাবার বানাবো। ওই যে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো। সকাল সকাল ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলে একবার, কারণ খাইয়ে দিলে নিশ্চিন্তে হয়। তাই এই যে গাজর আলু এগুলো সব কেটে নিচ্ছি। আর এই গাজরটা তো কাটাই যাচ্ছে না, গাজরগুলো শুকিয়ে গেছে। আর ওই যে চোকাগুলো ছোলা যাচ্ছে না ভালো করে। তাই হোক ওরকম করে কেটে নিলাম। এখন আলুটা কেটে নিই। আর এদিকে উঠোনটা ধুচ্ছে, ওই যে দিদি উঠোন ধুচ্ছে। আর আমি এদিকে তরকারিগুলো কাটা হয়ে গেছে, একটু বাঁধাকপি দেবো, আর ওই যে আলু আর গাজর দিয়ে করব। আর কলাই দেবো, একটু বাঁধাকপিটা দেবো। ওই যে একটু কাটা আছে, ওটা কালকে পাস্তা বানিয়েছিলাম। আর আজকে ওই যে ডালিয়া করব, একটু দিলাম, বাকিটা আজকে তরকারি করব। এই যে এখন বসিয়ে দিলাম প্রেসার কুকারটা, এটা হোক, তাকে আমি কাপড়টা ছেড়ে আসি, তারপরে খাবারটা বানাবো। এই যে কাপড় ছেড়ে ডালিয়াটা বসিয়ে, আর এখন এই যে ফুলগুলো তুলতে এলাম। ফুলগুলো আগে তুলে নিই, তারপরে অন্য যে কাজ আছে করব, তাকে ডালিয়াটা হয়ে যাবে। এই যে গাছে কত ফুল, কাঞ্চন ফুলগুলো এখন প্রচুর ফুটছে, প্রচুর। এত ফুল এখন তোলাই শেষ হচ্ছে না, এত ফুল ফুটেছে। উপর দিকে আরও ফুল আছে, তো অত নেব না, ওই ঝুড়িটাতে 2 ঝুড়ি ফুল নেব। আর এই যে বাগানটা দেখুন চারিদিকে সবুজ আর সবুজ। এই যে বৃষ্টি পড়েছে আগে, এখন তা কিছুদিন বৃষ্টি হয়নি, ওই জন্য অনেকটা শুকিয়ে গেছে। আর এই জল হলে আবার প্রচুর পরিমাণে সবুজ হয়ে যাবে। ঘাসগুলো বেরিয়ে যাচ্ছে, এই যে শাকগুলো আছে। আর এই যে হাওয়া দিচ্ছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে কচু পাতা তুলে নিল বিদিশার কচু পাতা খুব পছন্দ। ও কচু পাতাটা নিয়ে এবার জল দিয়ে দিয়ে খেলবে, কারণ কচু পাতাতে জল দাঁড়ায়নি, ওই জলটা ঝরে যায়, ওটা ওর দেখতে ভালো লাগে। ও কচু পাতা বাড়িতে দেখতে পেলেই তুলে নেয়। ওইদিকের গাছে ফুলগুলো তোলা হয়ে গেছে, কাঞ্চন ফুলগুলো তুললাম। আর এখন এই যে টগর গাছে টগর ফুলগুলো তুলতে এলাম। টগর ফুলও প্রচুর ফুটেছে, এবার গাছটা সাদা হয়ে গেছে পুরো, তার জন্য 2 ঝুড়ি ফুল তুলে নেব। 1 ঝুড়ি আমি নেব, 1 ঝুড়ি দিদি নেবে। এই যে তোলা হয়ে গেছে, অনেক ফুল তুলেছি, আর তুলবো না। আর ওইদিকে অপরাজিতা ফুল ফুটেছে, অপরাজিতা ফুল নেব। বিদিশা কচু পাতাটা নিয়ে, ও বললাম ওই জল নিয়ে নিয়ে কচু পাতা নিয়ে খেলবে। আর এই যে অপরাজিতা ফুল তুলে নিলাম, নীলকণ্ঠ ফুল। অপরাজিতা ফুল দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে বিদিশা রেজাল্ট চলে এসছে, বিদিশা রেজাল্টটা দেখে ওর তো হাসি হাসি মুখ। রেজাল্ট ও ভালোই করে প্রতি বছরই, এবছরও ভালোই করেছি। তো এই বছরে 1 কম পেয়েছে, ফুল মার্কস পায়। বেঙ্গলিতে 49 পেয়েছে, বাকিগুলো 50-50 পেয়েছে। 49-এর মধ্যে একটাতে 49, বাকিগুলো সবগুলো বেঙ্গলি, ইংলিশ অঙ্কগুলো সব 50-এ পেয়েছে, আর একটাতে 49 পেয়েছে, বাকি সবগুলোতে 50-50 পেয়েছে। তো ও ফুলে মার্কস পায়। আর এই যে বিদিশার বাবা এখন মুড়ি খাচ্ছে, ওকে মুড়ি খেতে দিয়ে দিলাম, আমি স্নান করতে যাব বলে। তো এই যে স্নান সেরে কাপড় কেচে চলে এসেছি। এখন এই যে জল নেব পুজোর জন্য। এখন জলটা নিয়ে নিই, ওই যে বালতিতে জল নিচ্ছি, ওটাতে রান্না তরকারি সবজি টবজি কেটে ওগুলো ধুবো। আর ওই যে পুজোর জন্য বালতিতে জল নেব।
আর এই কাপড়গুলো তো মেলেছি আগে, ওই যে বাড়ির দিকে মেলেছি। আর এই যে শাড়িটা ওখানে মেলতে কুলোয়নি, তা এই যে চৌকিটার উপরে দিয়ে দিয়েছি। আর এই তারে তো দিদি মেলবে এখন, ওই জন্য আমি এখানে মেলিনি। আর এই যে সবজি কাটা হয়নি, এখন অনেক সবজি কাটতে হবে। তো আজকে বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপিটা কেটে নেব, তারপরে ওই যে সজনে ডাঁটা শাকগুলো তুলে নিয়ে এসেছি, ওই সজনে শাকগুলো করব। ওগুলো তুলতেই অনেক টাইম লেগে যাবে, ওগুলো বাছতে। তা আগে বাঁধাকপিটা কেটে বসিয়ে দেব, তারপরে ভেন্ডি ভাজা করব, আমের চাটনি করব। এখন তো নিরামিষ, আমাদের ওই যে কীর্তন শুরু হয়ে গেছে, এখন 3 দিন নিরামিষ চলবে। তো বাঁধাকপির তরকারি করব, আর ওই সজনে শাক আর আমের চাটনি আর ভেন্ডি ভাজা করব। এগুলোই করব আজকে, আর কিছু করব না। ওই যে বাঁধাকপিটা ভালো কচি নরম ছিল, টাটকা কপি মনে হয়, ওই জন্য কপিটা খুব সুন্দর আছে। আর রান্না করেছিলাম, খেতেও ভালো লাগছিল, খেতে স্যান করেনি, কি সুন্দর লাগছিল। আর এই যে সজনে ডাঁটা শাকগুলো বেছে নিয়েছি, এখন সমস্ত সবজি কাটা শেষ। আর এই যে এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, ভেন্ডিটা ভাজা হোক, যে একটু জল দিয়ে সামান্য ভাপিয়ে নেব। যে ভেন্ডিগুলো ভাজা হয়ে শাকটা চাপিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা শাক আমার রেডি। আর এই যে কপির তরকারিটা করব। যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, ডাল হয়েছে, সজনে ডাঁটা, ভেন্ডি ভাজা, আর এই যে কপির তরকারি, আর এই যে আমের চাটনি। এগুলো এখন সমস্ত ঢাকি দিয়ে, আর ওই যে বিট্টু বিদিশাকে স্নান করিয়ে ওদেরকে খেতে দেবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও একটু শোবো। আর কি ঝড়, প্রচুর ঝড়। আর এই চারিদিকে মেঘ করে এসছে, কালো করে। আর এই যে আকাশে একদম প্রচুর মেঘ, বিকেল হয়েছে, বিকেল মানে 5টার মতো বাজে। ঘুম থেকে উঠে দেখছি প্রচুর মেঘ, এই যে এদিকটা কালো হয়ে আছে মেঘে, আর প্রচুর বাতাস দিচ্ছে, মানে একদম কালবৈশাখী ঝড়ের মতন এত হাওয়া দিচ্ছে। অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না, ওইটা পুকুর পাড়টা একটু পরিষ্কার দেখাচ্ছে। আর এই যে চারিদিকে গাছপালা একদম নড়ে, উঠোনটা আমাদের ভরে দিচ্ছে, আর গাছগুলো যেমন একদম আমাদের ঘরের সামনে এসে পড়ে যাবে এরকম দেখাচ্ছে, এত ঝড়। আজকে এই বছরের প্রথম এত ঝড় দিল, অন্যদিন দেয়, অতটা দেয় না। আর আজকে একদম প্রচুর গাছগুলো যেমন সব পড়ে যাবে। আর এই ঝড় থেমে একটু মেঘটা ফাঁকা হয়েছে, পুরো ফাঁকা হয়নি, এখনও মেঘ আছে। আর আমি যে সন্ধে দিতে যাব, আজকে তো আমাদের কীর্তনের প্রথম দিন, তো এই যে এটা ধোয়া হয়নি, সকালবেলায় ভুলে গেছি, এখন এটা ধুয়ে নেব, তারপরে যাব। এটা একটু কালি হয়েছিল, তাই জন্য ধুয়ে নিলাম। এই যে আকাশে মেঘ এখনও যায়নি, একদম পুরো অন্ধকার হয়ে আছে। এই যে টুকিটা ধুয়ে দিলাম, ওই যে ওটাতে সন্ধে নিয়ে যাব, প্রদীপ দেখাবো। প্রদীপটা ওটার ভিতরে নিলে ভালো, হাওয়া দিলে নিমবে না। তো ধুয়ে এখন এটা রেখে দেব। আর এই যে আকাশে আবার ঘুরে মেঘ করে চলে এলো, একদম কালো হয়ে গেল, একদম পুরো সন্ধ্যের মতন হয়ে গেল, কিন্তু এখনও বেলা আছে, এখনও পুরো সন্ধে হয়নি। আর এখনও হাওয়া দিচ্ছেই, ওই যে গাছপালাগুলো নড়ছে, আর একদম পুরো জায়গাগুলো ভিজে গেল, জলও হলো, প্রচুর পরিমাণে জল হয়েছে। এই যে হাওয়াটা এখন থেমেই নি, এই পেঁপে গাছগুলো নড়ছে। তবে এই যে বাগানটা সবুজে ভরে গেল জল হয়ে, দেখতে আবার বেশি সুন্দর লাগছে। কাল সকালবেলা আরও সুন্দর লাগবে দেখতে, কারণ একদিন বৃষ্টি হলে গাছগুলো প্রচুর পরিমাণ, তারপরের দিন একদম সতেজ হয়ে যায়। আর গাছে প্রচুর ফুলও ফোটে, ফুল গাছগুলো তো খুব সুন্দর হয়েছে। অন্য বছর তো গ্রীষ্মকালে ফুলই পাওয়া যায় না, আর এই বছর গ্রীষ্মকালে প্রচুর ফুল, ওই যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, ওই জন্যে গাছগুলোতে ফুল ফুটেছে। আর এই যে পেয়ারা গাছগুলো দুলছে, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে, এখন ছোট ছোট আছে, এরপর বড় হলে তখন দেখাবো। আর আমাদের পেয়ারাগুলো খেতে খুব সুন্দর লাগে, মিষ্টি লাগে। এই যে সন্ধে দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এখন।
এই যে আমাদের মন্দিরে এই যে অনেক লোক দিয়ে চলে এসছে, এই যে আমরা এখন দুজন যাচ্ছি। এই যে মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে ভালো। আর এদিকে ভিতরে আছে মহাপ্রভু রাখা আছে, এখানে সন্ধেবাতি দেখাবো, তারপরে মন্দিরে যাব। এই ঘরে মহাপ্রভু আছে, আর ওই যে ঠাকুর মশাই এখন বসে আছে। এখন 3 দিন সন্ধে মাড়ুলি সব দিতে হয় আমাদের এখানে। আর এই যে মন্দিরে এলাম, মন্দিরেও এখন দেখিয়ে নিচ্ছি। আর এই মন্দিরটা সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু একটাই সমস্যা হলো, ওই যে বৃষ্টি হয়ে গেল, চারিদিকে ভিজে গেল, লোকজন এসে বসতে পাবে না, কারণ রাত্রেবেলায় তো সবাই দেখতে আসবে। দিলাম হরি মন্দির থেকে তো দিয়ে এলাম, ওই যে আমাদের কীর্তন চলছিল। আর এই যে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখাচ্ছে না, পুরো পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, একটু একটু উপরের আলোটা দেখাচ্ছে, ওই আলোটাতে একটু দেখাচ্ছে। তো এখন এই কাপড় চোপড় ছাড়বো, তার আগে হাঁসের ঘরে দেখি দরজাটা লাগিয়েছে কিনা। তো এই যে দরজাটা লাগিয়ে দিয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।